এখন আমরা আলোচনা করব শেয়ার ওয়াল কেন দিব। তো যদিও এটা নিয়ে পূর্বে আলোচনা করেছি, তো মূল আলোচনার ভিতরে যেহেতু এটা একটা পার্ট, কাজে এটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি। শেয়ার ওয়াল আসলে কেন দেওয়া প্রয়োজন হয় একটা বিল্ডিংয়ে। তো এখানে যে লেখাটা আছে এই লেখার আর পড়বো না, জাস্ট এই লেখাটা কি বলতেছে সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এটা বিম কলামের যে ফ্রেম বিল্ডিংয়ের, সেই ফ্রেমের লেটারাল লোডের জন্য যে বিল্ডিংয়ের যে ডিফ্লেকশনটা আসে, সেই ডিফ্লেকশনের পরিমাণটা যখন তার ক্রাইটেরিয়া ফুলফিল না করে লিমিটের বাইরে চলে যায়, তখনই আসলে শেয়ার ওয়ালটা প্রয়োজন হয় দেওয়ার। কারণ শেয়ার ওয়ালের স্টিফনেস সাধারণ বিম কলামের ফ্রেমের থেকে অনেক বেশি থাকে, যার কারণে ডিফ্লেকশনের পরিমাণটা খুবই কমে যায়। তো এই কারণেই মূলত আমাদের বিল্ডিংয়ের শেয়ার ওয়ালের দেওয়ার প্রয়োজন পড়ে। তো এরপর আছে অল্টারনেটিভ অফ শেয়ার ওয়াল, অর্থাৎ শেয়ার ওয়ালের অল্টারনেটিভ হিসেবে আর কী কী দেওয়া যেতে পারে। ফার্স্টে আছে ব্রেসিং। তো ব্রেসিং হচ্ছে মূলত দেওয়া হয় স্টিল স্ট্রাকচারে। আপনারা যারা স্টিল স্ট্রাকচার দেখেছেন একটু লক্ষ্য করবেন যে ফ্রেমের ভিতরে এরকম আড়াআড়িভাবে স্টিলের এক ধরনের বিম কানেক্ট দেওয়া থাকে, এটাই হচ্ছে মূলত ব্রেসিং। তো এটাও আরসিসি স্ট্রাকচারে দেওয়া যায়, তবে এটা খুব একটা কাজে আসলে চলে না। তো যদি কেউ দেওয়ার প্রয়োজন মনে করে, তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে জয়েন্ট টু জয়েন্টগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়, না হলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে কোনাকুনি যে বিমটা দেওয়া হয় এটাই হচ্ছে ব্রেসিং। আর এরপরে হচ্ছে ড্যাম্পার্স। তো ড্যাম্পার্স নিয়ে খুব একটা বলতে পারবো না, কারণ এটা নিয়ে খুব একটা আইডিয়া আমার নাই। এটা যতদূর জানি আর্থকোয়াক রেস্টের জন্য খুবই ভালো কাজ করে। আর এরপরে আছে হচ্ছে অ্যাঙ্কর্স। অ্যাঙ্কর্স হচ্ছে এটা আরসিসি স্ট্রাকচারে সাধারণত ইউজ করা হয় না, এটা ইউজ করা হয় মূলত টাওয়ারে। টাওয়ারের চারি সাইডে যে তার দিয়ে টানা দেওয়া থাকে, কেবল দিয়ে যে টানা দেওয়া থাকে, এটাকে মূলত বলা হচ্ছে অ্যাঙ্কর্স। তো এটাও ব্যবহার করা যায় আরসিসি স্ট্রাকচারে, কিন্তু সবথেকে ভালো হয়, বেটার হয় হচ্ছে শেয়ার ওয়াল দিয়ে, যার কারণে এই অ্যাঙ্কর্সটা আরসিসি স্ট্রাকচারে ব্যবহার করা হয় না। তো এরপরে আছে হচ্ছে হাউ টু কন্ট্রোল লেটারাল ডিফ্লেকশন। তো এখানে আছে স্টিপ বিম। স্টিপ বিম হচ্ছে সাধারণত বিমের যে সাইজটা আসে লেটারাল লোড ব্যতীত, সেই সাইজের থেকে যখন লেটারাল লোডের কারণে সেই সাইজের থেকে নর্মাল সাইজের থেকে বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ সাপোজ বিমের সাইজ আসলো 10/15, লেটারাল লোডের কারণে তখন বিম সাইজটা দেওয়া হচ্ছে 10/20 বা 10/22 এরকম, অথবা 12/24 বা 12/25 এরকম। তো এর স্টিফনেস বাড়ানো থাকে, যার কারণে এটাকে স্টিপ বিম বলা হয়। এরপরে বলা হচ্ছে লার্জ কলাম ডাইমেনশন, অর্থাৎ কলামের যে ডাইমেনশন সেটাকে বাড়িয়ে দেওয়া। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাসপেক্ট রেশিও, যদি একটু পরেই একটা আলোচনা করব যে কলামের যে সাইজ সেটা ইচ্ছা মতো বাড়ানো যাবে না, একটা রেশিও আছে, সেই রেশিও অনুযায়ী বাড়াতে হবে। তো কলামের সাইজ বাড়িয়েও কিন্তু লেটারাল ডিফ্লেকশনটা কমানো যায়। আর এরপরে হচ্ছে শেয়ার ওয়াল, ব্রেসিং, অ্যাঙ্করিং, এই সবগুলো দিয়েই হচ্ছে লেটারাল ডিফ্লেকশন বিল্ডিংয়ের কন্ট্রোল করা সম্ভব। আর অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে যে একটা কলামের যে রেশিও, অর্থাৎ কলামের যে সাইজের রেশিও, যে একটা কলাম যদি 12 সাপেক্ষে করা হয়, তাহলে এটা কত দূর পর্যন্ত তার উইথ করা সম্ভব। তো 12 বাই যদি আমি 40 করতে চাই, সেটা কিন্তু করতে পারবো না। কেন পারবো না? এখানে বলতেছে ম্যাক্সিমাম ফর কলাম 1:2.5, অর্থাৎ 2.5 গুণের বেশি বাড়ানো সম্ভব না। যদি আমরা 12 সাপেক্ষে করি, তখন তার ম্যাক্সিমাম সাইজ দেওয়া যাবে 30। তাহলে শেয়ার ওয়ালের সাইজটা কত? তাহলে শেয়ার ওয়ালের যে অ্যাসপেক্ট রেশিও সেটা আসতেছে হচ্ছে এটার বাইরে যেটা, সেটা হতে পারে সেটা 1:3, 1:4, 1:5, সে যাই হোক না কেন, তবে এটার বাইরে অবশ্যই হতে হবে, তাহলে সেটা শেয়ার ওয়ালের পর্যায়ে যাবে। এই ছিল অ্যাসপেক্ট রেশিও নিয়ে আলোচনা।